মর্নিং গাইস, শুভ সকাল। এই ঘুম থেকে উঠলাম। তোমরা সবাই কেমন আছো? আসলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, তোমরা দেখতে থাকো। আজকে সারাদিন কী করি না করি। এখন অনেক কাজ আছে, আজকে বৃহস্পতিবার। ঠাকুর বাসন মাজা আছে, এটা বাসন মাজা আছে, সব কাজ সেরে তারপর তোমার সামনে আছে। এখন তালা খুলবো, তালাটা খুলে নিই। এই তালা খুলবো, গেটের তালাটা খুলে। এখন 7টা বাজে, উঠলাম, চাবিটা পড়েই গেল। দেখতে থাকো, সব কাজটা সেরে তোমাদের সামনে আসছে দেখাচ্ছি। দেখো কত বাসন আছে, বাসন টাসন সব মাজতে হবে এখন। লাইটটা চালাইনি। দেখো এই বাসন মাজবো, ঠাকুরের বাসন মাজবো, ঘর তো গুছাবো, সব বাসি কাজ সেরে তারপর তোমাদের সামনে আসছে। এতো মুরগিটারে ছেড়ে দিলাম, আবার ঘরে ঢুক। এই যা, বাইরে যা, বাইরে যা, যা বাইরে যা, বাইরে যা, যা 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 যা। এই বাসি জলগুলো হাঁড়ির মধ্যে রেখে জলগুলো ভরবো কল থেকে। বাসি জল দিয়ে রান্না ভালো হয়। এই এক এক করে 2টো বালতি হচ্ছে, খালি করবো, তারপরে জল করে তারপরে সব ওই আমাদের কল তো নেই, পাশে কল থেকে জল আনবো, সব খালি করে নিই। তারপরে জল বারবার ঘরে ঢুকতে আছে। যারা দিচ্ছি মুড়ি, এনে এনে খা 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 খা, আর ঢুকবি না ঘরে। বারবার যেন না, যতক্ষণ খেতে না দিচ্ছি ততক্ষণ ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। মুড়ি দেবো, আর ঢুকবে না। খা খা খা। হ্যালো বন্ধুরা, আমাদের কিন্তু অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে, তখন আর কোনো ব্লগ করিনি। এখন মিস্ত্রি দাদারা আসলো, এখন ওদের চা করে দিচ্ছি। এ দেখো, ছেঁকনি ছাড়াই চা ছেঁকি, ছেঁকনি ছাড়াই চা ছেঁকি, নিচে চা পাতাটা পুরো পড়ে যায়, আর এরকম করে চা ছেঁকি আমি। এটার মধ্যে মানে 2টো দানা পড়েছে, এবার একটু রেখে দেখো আবার ছেঁকবো। এ দেখো দেখছি, এবার নিচে চা পাতাগুলো পড়ে গেছে, এইভাবে ছেঁকছি। আমি ছেঁকনি দিয়ে চা ছেঁকি না। এখন ওদের যাব, ওদের চা দিয়ে আসবো। ওরা মনে হয় চা খেয়ে তারপরে কাজে হাত লাগাবে। আজকে এসছে 3জনা মিস্ত্রি কাজে, 3জনা এসেছে, যে ওদের চাটা দিয়ে এসেছি। তারপরে চাটা দিয়ে এসে এই দেখো আটা মেখেছি, আটা মেখে আবার রুটি করতেও বসে গেছি। রোজ তো সবাই হচ্ছে ভাত খায়, তাই বললাম। আর আমার ছেলে রুটি খেতে খুব ভালোবাসে ও, তাই ভাবলাম কি আজকে ওটা রুটিই করি, অনেকদিন রুটি করি না। আর অ্যাকচুয়ালি বলো তো কি, আমাদের বাড়িতে লুচিও খুব একটা হয় না, লুচি কেউ খায় না। সবাই লুচি খেলে গ্যাস হয়ে যায় বলে আমি আর লুচি করি না। ওই মাঝে সাঝে ছেলে যদি বায়না করে তাহলে ছেলের একটু পরোটা করে দিই, আর যদি বায়না করে তাহলে আদার্স আমি লুচি করিই না। রুটিটা যাও করি, লুচি তো করিই না। এখন এই রুটিটা হয়ে গেলে সকালবেলা কালকের বাসি তরকারি আছে,
ফ্রিজে ওগুলো বের করব, বের করে ওগুলো সব জাল দেব, জাল দিয়ে তারপরে সবাইকে খেতে দেবো। আর বাসি ভাতও আছে কটা, ওই ভাত কটা কেউ খেলে খাবে, তাহলে সবাইকে রুটিই দেবো। এক এক করে সব রুটিগুলো করে নেব। তারপর ছেলেকে তো ঘরে মনে দিদিমণি পড়াচ্ছে, এর জন্য আমার ভয়ে যে কথা বলতে হচ্ছে। তোমরা দেখতে থাকো। দেখো রাসনা দিয়ে এখন শরবত করতেছি, মিস্ত্রি দাদাদের দেবো। দিন তো অনেক কিছু দিয়ে দিই, হলো রাসনা দিই। ছোট প্যাকেটই আনছি 7-8টা। কি বলছো, শরবত খেয়ে তারপরে যাবে? আমাকে বলতে দাঁড়া শরবত করে নিই তারপরে যা। আর ইয়ে করবে না আচার? এক গামলা শরবত করবো, লবণ নিয়ে আসি করে নিয়ে যাবো। তারপর তোমার এ দেখো এটা আম মাখা হচ্ছে। গরমে টক খাওয়া ভালো। তোমাদের দাদা ভাই দেখো আম মাখা করছে, সর্ষে দিয়েছে, কাঁচা লঙ্কা, চিনি, আর ওগুলো হচ্ছে লেবু পাতা দিয়ে আম মাখা হচ্ছে। এখন আমরা সবাই আম মাখা খাবো। এ দেখো কলা পাতা পাতা হয়েছে, সবাই রে কলা পাতায় দেবো। কি বৃষ্টি দেখো, বিকাল কটা বাজে? এখন 5টা বাজে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারিনি। এদিকে ঘরের পরে জল, এর বৃষ্টি হয়েছে, সেই জলগুলো তো কাচাতে হবে। সেই জল টল কাচিয়ে টাচিয়ে নিয়ে এই পুজো দেওয়া হয়ে গেছে, এই প্রদীপটা ধরালেই হয়ে যাবে। বৃষ্টির মতো খুব কষ্ট হয় গো, চারিদিকে জল পড়ে আমরা ঘরে, চারিদিকে। এই ওই সামনেটা ছাদ হয়ে গেলে আমরা ওইদিকে চলে যাব, তারপর আবার এই পাশটা ধরবো, ছাদটা দেবো, নাহলে খুব কষ্ট হয় বর্ষাকালে। দেখতে আবার বেরোনো আছে, আবার মেঘ করেছে, মনে হচ্ছে বেরোতে পারবো না আজকে আর কাজে। একবার বৃষ্টি হয়, বৃষ্টি থেমে গেছে, দেখো আবার বৃষ্টি নেমেছে। পুজো দিয়ে উঠলাম আর দেখো বৃষ্টি আবার নেমেছে। মিস্ত্রি দাদারা সবাই ভিজে রয়েছে, দেখেছো কি বৃষ্টি। আজকে ওই সামনে দেখো প্লাস্টিক দেওয়া, ওইখানটায় গাঁথনি করেছে, কি অবস্থা। আর দেখো সামনে পুরো জল। শীত করছে, বৃষ্টি হচ্ছে, শীত করছে খুব। চা করবো, চা করে নি। মিস্ত্রি দাদার একটু চা দিকে, ওরা স্নান করে আসুক, দেখতে থাকো। শুভ সন্ধ্যা সবাইকে। এই সন্ধ্যাবেলা এখন করে নিয়ে আসলাম চা, সন্ধে দিলাম। তখন তো মিস্ত্রি দাদারা চলে গেল, ওরা চা খেলো না, ওরা চলে গেছে। বৃষ্টির মতো কতক্ষণ বসবে, এখনো তো কন্টিনিউ বৃষ্টি পড়তেই আছে। রচা করেছি, দেখো এই দেখো রচা। শোনো, আর ওদিকে পাস্তা সিদ্ধ করতে দিয়েছি। ছেলে বললো মা পাস্তা খাবো, তাই পাস্তাটা সিদ্ধ বসিয়েছি। দেখতে থাকো। দেখো পাস্তা সেদ্ধ হয়ে গেছে, পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু ভাজি, এখানে ডিম ভাজা হয়ে গেছে। আজকে শর্টকাটে করব।
এই দেখো পাস্তাটা হয়ে গেছে, এখন নামাবো, নামিয়ে সবাইকে দেবো। আমরা সবাই খাই, শুধু তোমাদের দাদা খায় না, ও বাদ দিয়ে আমরা সবাই খাই। এখন সবাইকে দিয়ে নিই, আমিও খাই, দেখতে থাকো। এই দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে, বাবারটা আগেই দিয়েছে, এবার আমারটা নেই, এটা ছেলেরটা, এটা মা, তিনজনা এখন আমরা সস খাবো, ইয়ে খাবো, পাস্তা। এ দেখো সবাই খাচ্ছে, মা, ছেলে, ওই যে বাবা, এই যে আমারটা, এখন আমি খাবো, তোমাদের দাদা ভাই খায় না। এ তুমি খাবা? হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ দেখা করি না, সেই সন্ধ্যেবেলা পাস্তা করেছি, তখন দেখা করেছি, তখন সবাই খেলাম। এখন বাজে 11টা, সবাই খেয়ে দিয়ে উঠলাম, সবাই অল্প অল্প করেই খেয়েছি রাত্রেবেলা। এখন শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, তাও বাবা, মা, ছেলে শুয়ে পড়েছে, আমিও এখন শুয়ে পড়বো। আর পাস্তা খাওয়ার পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আমার দিদির সাথে, দাদার সাথে, সবার সাথে কথা বলছিলাম, মায়ের সাথে, ওদের সাথে গল্প করতে করতে কখন টাইম চলে গেছে। দিচ্ছি লাইট বন্ধ করে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। টাটা, আজকে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।